ভাবুন তো, একটা স্থাপত্য ৪০০ বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন আজ আমরা ডুব দিই সেই অসাধারণ স্থাপত্যের গল্পে, যার প্রত্যেকটা ইট যেন এক একটা ইতিহাসকে বয়ে বেড়াচ্ছে। শুধু একবার ভাবুন, ৪০০ বছর, কত সাম্রাজ্য এলো গেল, কত ইতিহাসের বাঁক বদল হলো, আর সবকিছু নীরবে দেখে গেছে এই স্থাপত্যটা। এটা কিন্তু শুধু একটা উপাসনালয় নয়, এটা যেন সময়ের একটা জীবন্ত দলিল। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে টাঙ্গাইলের দিলদুয়ার উপজেলা থেকে। ঠিক এখানেই শান্ত লৌহজং নদীর তীরে সগৌরবে দাঁড়িয়ে আছে আতিয়া মসজিদ। এর সৌন্দর্য যেন নদীর মতোই শান্ত কিন্তু গভীর। কিন্তু এই মসজিদের গল্পটা ঠিক কবেকার? এর গোড়ার গল্পটা জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, একেবারে মুঘল সাম্রাজ্যের সেই সোনালি দিনগুলোতে, যখন এই বাংলা ছিল শিল্প আর ঐশ্বর্যের এক দারুণ কেন্দ্র। সময়টা ছিল ১৬০৯ সাল, মানে তখন দিল্লির সিংহাসনে বসে আছেন সম্রাট জাহাঙ্গীর, আর মুঘল সাম্রাজ্য তার ক্ষমতা আর জাঁকজমকের একেবারে শীর্ষে। ঠিক সেই সময়েই এই সুদূর বাংলায় মাথা তুলে দাঁড়াচ্ছিল এই অসাধারণ স্থাপত্যটি। আর এই বিশাল কাজের পেছনে যিনি ছিলেন, তিনি হলেন সাইদ খান পন্নী। তিনি ছিলেন সেখানকার একজন প্রভাবশালী জমিদার। তবে তিনি শুধু একজন শাসকই ছিলেন না, ছিলেন মুঘল প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও। তার রুচি আর পৃষ্ঠপোষকতাতেই কিন্তু এই শিল্পকর্মটা বাস্তবে রূপ পেয়েছিল। আচ্ছা, ইতিহাস তো না হয় জানা গেল, কিন্তু এর স্থাপত্যে এমন কি আছে যা একে ৪০০ বছর পরেও এতখানি আকর্ষণীয় করে রেখেছে? চলুন দেখি এর দেয়ালের প্রতিটি নকশার ভেতরে কি গল্প লুকিয়ে আছে। তাহলে প্রশ্নটা তো আসেই, তাই না? সেই সময়ের অন্য সব মসজিদ থেকে আতিয়া মসজিদ ঠিক কোথায় আলাদা? এর ডিজাইনের কোন জিনিসটা একে এতটা স্পেশাল করে তুলেছে? উত্তরটা লুকিয়ে আছে একটা সংখ্যায়, ১০। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। একটা, দুটো বা চারটে নয়, ছোট বড় মিলিয়ে মোট ১০টা গম্বুজ আছে এই মসজিদের মাথায়। আসলে এটা বাংলার সুলতানি আর মুঘল স্থাপত্য রীতির এক অসাধারণ মেলবন্ধন, যা একে একটা একদম আলাদা পরিচয় দিয়েছে। এর পুরো শরীরটাই কিন্তু তৈরি হয়েছে লাল পোড়ামাটির ইট দিয়ে। চার কোণায় ৪টি মিনার এঁকে একটা দৃঢ় গঠন দিয়েছে। আর এর দেয়াল জুড়ে যে কি সূক্ষ্ম টেরাকোটার কাজ, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। সেখানে লতাপাতা থেকে শুরু করে বিভিন্ন জ্যামিতিক নকশা এমনভাবে ফুটে উঠেছে যেন শিল্পীরা তাদের সবটুকু আবেগ ঢেলে দিয়েছেন। আসলে এক কথায় যদি বলি, এটা হলো মুঘল আমলের শিল্প ও কারিগরি দক্ষতার এক অসাধারণ উদাহরণ। এটা শুধু ইট সিমেন্টের একটা স্থাপনা নয়, এটা সেই যুগের শিল্পীদের মেধা আর সৃষ্টিশীলতার এক জীবন্ত প্রমাণ। ৪০০টা বছর তো পেরিয়ে গেল, কিন্তু প্রশ্ন হলো, এই আজকের দিনে দাঁড়িয়েও আতিয়া মসজিদ আমাদের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ? এর বর্তমান ভূমিকাটাই বাকি। এর এই অসাধারণ ঐতিহাসিক মূল্যের জন্যই কিন্তু বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর একে একটি সংরক্ষিত জাতীয় স্থাপনা হিসেবে ঘোষণা করেছে। তাদের তত্ত্বাবধানেই এই ৪০০ বছরের ঐতিহ্যকে খুব যত্নের সাথে রক্ষা করা হচ্ছে, যেন আমাদের পরের প্রজন্ম তাদের ইতিহাসের এই দারুণ অংশটা দেখতে পায়, জানতে পারে। আর এই ইতিহাসের টানটাই কিন্তু প্রতি বছর হাজার হাজার পর্যটক আর গবেষককে এখানে টেনে আনে। তারা শুধু একটা পুরনো দালান দেখতে আসেন না, আসেন ৪০০ বছরের এক জীবন্ত ইতিহাসের স্পন্দন অনুভব করতে। তাই শেষ পর্যন্ত এই প্রশ্নটা কিন্তু মনে থেকেই যায়, কিভাবে সামান্য একটা ইটের দেয়াল একটা গোটা সাম্রাজ্যের গর্ত বলে দিতে পারে। আতিয়া মসজিদ ঠিক সেই উত্তরটাই আমাদের দেয়। আর এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে স্থাপত্য আসলে শুধু নকশা নয়, এটা ইতিহাসকে ধারণ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটা।